মাঠ থেকে কুড়িয়ে আনা গুগুলি আজকে আপনাদেরকে বাঁধাকপি দিয়ে রান্না করে দেখাবো। প্রথমে গুগুলি সেদ্ধ করে নেব। কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি। গুগুলি সেদ্ধ হতে হতে আমি বাঁধাকপিটা কেটে নেব। বাঁধাকপি এই ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। বাঁধাকপি কাটা হয়ে গেল। এবার দেখি গুগুলিগুলো সেদ্ধ হয়েছে কিনা। গুগুলি সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। গুগুলি ঠান্ডা হয়ে গেছে, এখন মাংসগুলো বার করে নেব। গুগুলি এই ঢাকনাটা ফেলে দেবো। এই মাংসটা নিয়ে নেব। এই লাড়ি ভুড়িগুলো ফেলে দেবো। গুগুলি বাছা হয়ে গেল, এবার ভালো করে ধুয়ে নেব। গুগুলি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন রান্না করব। প্রথমে গুগুলি ভেজে নেব। গুগুলি ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, গুগুলি ভেজে নেব। লবণ, হলুদ, গুগুলি ভেজে নিলাম হালকা করে, এবার তুলে নেব। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, জিরা, গোটা গরম মশলা আর তেজপাতা। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, রসুন বাটা দিয়ে দেবো। বেটে রাখা মশলা বাটা দিয়ে দিলাম। এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ি, মশলা ভালো করে কষা হয়ে গেছে, এখন কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি।
মশলার সাথে বাঁধাকপিটা ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ, কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে বাঁধাকপি কষিয়ে নেব। বাঁধাকপি ভালো করে কষা হয়ে গেছে, অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এই সময় গুগুলি আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো। বাঁধাকপির সঙ্গে গুগুলি ভালো করে মিশিয়ে নেব। অল্প জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, এই দেখুন। ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আমি যেভাবে রান্না করলাম আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। গুগুলি খাওয়া খুবই চোখের পক্ষে ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।